আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও কোরআনের মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা হৃদয়ের গভীর থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। পরিস্থিতি যদিও নাকি আমরা জানি বাংলাদেশের মধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে মাহফিল করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সবাই তো এক নয়, যেরকম ঠিক কিনা? আপনারা দু একদিন জোরে এমন কিছু শুনেছেন। একবার তো অনেক আগে ভোলার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার পরে একবার অনেক ঝামেলা হলো, সেটা চলে গেল। এরপরে এই যে দু একদিন আগে আবার তারা আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করলো, নাউজুবিল্লাহ পড়েন। যখন তারা কটূক্তি করলো, আমাদের প্রশাসন বাংলাদেশের কত ভালো, আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমি এই জন্যই ধন্যবাদ জানাই যে যারা আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করেছে তাদেরকে আজকে গ্রেফতার করা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এটাই চাই, বাংলাদেশের মধ্যে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমরা তাদের ফাঁসি চাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা মুসলমান যতদিন বাংলার জমিনে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, সেটা কোনদিন মুমিন মুসলমান সহ্য করতে পারি না। জোরে কোন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা? আমার ভাইয়েরা, এই জন্যে আমরা এদেশের মধ্যে সবাই ভালো, কিন্তু কিছু পাতি নেতা তারা দেখবেন গিয়া গোলমাল লাগায়, ঝামেলা লাগায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, পড়ে না আমিন। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো। এই কোরআন, আল কোরআন, এটা এই গ্রন্থটা কে নাজিল করেছেন? জোরে কোন কে? এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু পাক বলেন, এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম, আর এই কিতাব হেফাজত করার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাম পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, কিতাবগুলোও মুর্দা, কিতাবের যারা লিখছে তারাও মুর্দা, কিন্তু আমার আল্লাহ এই কোরআন নাজিল করেন। এই কোরআন মুর্দা না জিন্দা? জোরে কোন? কোরআন জিন্দা। আল্লাহ পাক জিন্দা, আল্লাহ পাক আছেন, আল্লাহ পাক ছিলেন, আল্লাহ পাক আছেন, আল্লাহ পাক থাকবেন। আল্লাহর কোরআন, এই কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এটাও জিন্দা। কোন সুবহানাল্লাহ। এই কিতাব আল কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? যা কোরআন থেকে আলোচনা করব, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই বলে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, আল্লাহু আ'লাম বিমুরাদিহি। তাম পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকদের মুখে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগিয়ে দিয়েছেন। বহু অর্থ জানো, বহু ভাষা জানো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আয়াত, এমন কিছু হরফে মুকাত্তাআত কোরআন শরীফে দিলাম, দেখি তোমরা এর ভাষা, এর অর্থ কি তোমরা জানো নাকি?
কেউ জানে? কেউ জানে না। একমাত্র কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন একটা কিতাব নাজিল করলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কিতাব এমন একটা কিতাব, তাম পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, যত গান আছে, যত বাজনা আছে, কত শিল্পী কত গান গায়, কত শিল্পী কত গজল গায়, এত গজল এত গান একদিন দুই দিন, এক বছর দুই বছর, 10 বছর 20 বছর 30 বছর ভালো লাগে, কিন্তু আল্লাহর কোরআন 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এখনো পর্যন্ত মানুষের স্বাদ মিটে নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করলেন, যেই কিতাব প্রতিদিন নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করে। ইমাম সাহেব প্রতিদিন সূরা ফাতিহা তেলাওয়াত করে। একটা মুসল্লি ইমাম সাহেবকে কোনোদিন গিয়া বলে নাই, ইমাম সাহেব সূরা ফাতিহা নামাজে আর শুনতে চাই না। কেউ বলেছে? এই কথাটা তাম পৃথিবীর কেউ বলে নাই, বরং ওই আল কোরআন তেলাওয়াত করার পরে তাম পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক মুসলমান হয়ে গেছে আল কোরআনের তেলাওয়াত শুনে। কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, আপনাদের কারো খারাপ লাগে? জোরে কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি খারাপ লাগে? খারাপ লাগে? খারাপ লাগে না কেন? এটাই যদি বুঝতে পারেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই দেশের মধ্যে নাম করা একজন শিল্পী আছে, এর নাম বলে আপনারা চিনবেন, তার নাম হলো মমতাজ। আপনারা শুনেন নাই নাম? এই শিল্পী, আপনাদেরকে উদাহরণ একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য এই কথাটা আমি বলতেছি, কেউ মাইন্ড করবেন না। মমতাজ একটা গান লিখলো, গানটার নাম হলো ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। এই গান গায়া পুরা বাংলাদেশটা একবার ফাড়া লাইছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। এই গান এক সময় যখন আমি হয়তো তখন নাজেরা পড়ি, মোটামুটি একেবারে 15-16 বছর আগে, আর ওই সময় রাস্তায় রিক্সা চালায় দেখি ও ফাইটটা যায়। একজনে বাথরুমও গেছে, এটা মোবাইলে বাজাইতে বাজাইতে বাথরুমও ফাইটটা যায়, ট্রাকে ফাইটটা যায়, বাসে ফাইটটা যায়, মানে গোটা বাংলাদেশে ফাড়ায় লাইছে। ধরে কোন ঠিক কিনা? এই গান গায়া আবার আরেকটা গান গাইছে, ওর নাম হলো শিল্পী আসিফ। এই আসিফ একটা গান গাইছে, প্রিয়া তুমি কোথায়। প্রিয়া তুমি কোথায় গান গায়া মোটামুটি পুরা বাংলাদেশ প্রিয়ারে খুঁজছে, কিন্তু এই প্রিয়ারে আর পায় না। জোরে কোন ঠিক কিনা? এখনো প্রিয়া তুমি কোথায়, কিন্তু প্রিয়ারে আর পাইছে না। এই যে দুইটা গান লিখছে, এই দুইটা গান, একটা হলো প্রিয়া তুমি কোথায়, আর একটা হলো বুকটা ফাইটটা যায়। এই জন্য বললাম যে এই দুটা গান বেশি পরিচিত। এই যে দুইটা গান লিখলো, এই দুইটা গান এখন আর মজা লাগে? এই যুবক ভাইরা কথা মজা লাগে? এখন কিছু যুবক আবার গান শুনে, তারা গান শুনে তাহার হিসাবে ডিজে। জোরে কোন ঠিক কিনা? মানে তো ডিজে শুনেই। আজকে আমি আসতেছি রাস্তা দিয়ে, দেখি চলন বিলে ওই জায়গার মধ্যে কিছু লোক ডিজে বাজায় আসতেছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাইয়েরা সাবধান,
এই ডিজে বাজাইতে বাজাইতে, এই ডিজে শুনতে শুনতে যদি আল্লাহ না করুন তোমার মৃত্যু হয়ে যায় কবরের মধ্যে, এক পার্শ্বের হাড্ডি চাপ দিবে আরেক পাঁজরের হাড্ডিতে গিয়ে লেগে যাবে, কবরের মধ্যে বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা গান শোনা বন্ধ করে দিব বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই মানুষগুলা এখন কি করছে, কি কায়দা করছে দেখেন। এরা এখন গান গায়, গান শুনে, ওই তাদের গান আর ভালো লাগে না। তারা এখন মাঝে মধ্যে দেখা যায় একটা বক্তা যদি গজল গায়, ওটার গান বানাইয়া ওটার ডিজে মাইরা এটা লাগাই দিচ্ছে, যেরকম ঠিক কিনা, এটা ভাই আমার নাচানাচিও শুরু হয়েছে। আবার একজন বক্তা একটা কথা কইছে, ওরে বাটপার, এটাও গানের মধ্যে লাগাই দিচ্ছে, যেরকম ঠিক কিনা। এই যে লাগাইছে, এখন দেখেন যুবকরা এটাই দেখি নৌকার মধ্যে, স্পিডের বোর্ডের মধ্যে, এরপরে কি কয় লঞ্চের মধ্যে দেখবেন এই ডিজে গুলা বাজায়। কারণ ওইগুলো আর ভাল লাগে না। কেন ভাল লাগে না? কেন ভালো লাগে না? এটা হলো মানুষের বানানো, যেরকম ঠিক কিনা, মানুষের বানানো, এই জন্যে এটা ভালো লাগে না। কিন্তু আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই কিতাব আজ পর্যন্ত কারো কাছে খারাপ লেগেছে? জোরে কম। এই কোরআনের মজা থাকবে কিয়ামত পর্যন্ত, জোরে কোন ঠিক কিনা। কারণ হইল এই কিতাবের মধ্যে কোনো ভুল, এই কিতাব নাজিল করেছেন কে? তাহলে সেই কোরআন থেকেই আমরা কথা বলবো, আমরা বলি ইনশাআল্লাহ। এবার শুন, ভূমিকা মোটামুটি লম্বা করলে অনেক সময় চলে যাবে, ভূমিকা আর লম্বা করব না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের ৫৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর সমস্ত মানুষের, সমস্ত প্রাণীর, তাম পৃথিবীতে যা কিছু আছে সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মৃত্যু হবে আর শুধু কবরের ভিতরে যাইবা এমন না, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবা। কার কাছে? আল্লাহর কাছে আবার যেতে হবে, আমাদের এই জীবনের হিসাব দিতে হবে, পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমাদের দিতে হবে। এই জন্যে আমাদের জীবনের পরিবর্তনের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, তাম পৃথিবীর মধ্যে কোনো মানুষ থাকতে পারবে? জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব ধ্বংস হয়ে যাবে, তাম পৃথিবী তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন সম্মান এবং মর্যাদার অধিকারী কে? আল্লাহ নামটা জোরে কন, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর নামটা ডাকছেন, মুখটা ভরে গেছে, জোরে কোন ঠিক কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষ, জীবন দিলাম, মাটি থেকে তোদেরকে সৃষ্টি করলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি তোদেরকে বানাইলাম মাটি দিয়া, ওই মাটির ভিতরে আবার তোদেরকে প্রবেশ করতে হবে। এই মাটি থেকে কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এমনকি
হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আজরাইল তামাম পৃথিবীতে কত মানুষের জান তুমি কবজ করেছো? আজরাইল আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ প্রভু, তামাম পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করে ফেলেছি। কোন প্রাণী কি আছে? কোনো প্রাণী নাই। তামাম পৃথিবীর মানুষ শেষ, প্রাণীকুল শেষ, কিছুই আর বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল রে, আর কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, তিনজন কলিগ বাকি আছে, তিনজন সাথী বাকি আছে। একজন হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, একজন হলো হযরত মিকাইল আলাইহিস সালাম, একজন হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আজরাইল ইসরাফিলের জান কবজ করে ফেলো। ইসরাফিল শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইলের জান কবজ করে ফেলো। জিবরাইলের জান শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল মিকাইলের জান কবজ করে ফেলো। ইসরাফিল শেষ, জিবরাইল শেষ, মিকাইল আলাইহিস সালাম শেষ। এখন বাকি আছে কে? আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল পৃথিবীর মানুষগুলাকে ধ্বংস করে দিয়েছ, তামাম পৃথিবীর প্রাণীগুলোর জান তুমি কবজ করো না, ফেরেশতাদের জান কবজ করো না, ইসরাফিলের জান কবজ করো না, মিকাইলের জান কবজ করো না, জিবরাইলের জান কবজ করো না। এখন আর কে বাকি আছে? হযরত আজরাইল সালাম ডেকে বলবেন, প্রভু গো, এখন শুধু আপনি আর আমি বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল রে, কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ আর বাকি থাকতে পারবে না। হে আজরাইল, তুমিও মরে যাও। ইয়া মালাকাল মাউত, মুত ইয়া মালাকাল মাউত, আজরাইল মরে যাও। আজরাইল আলাইহিস সালাম কি কথাটা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা চিৎকার মারবে, কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন, ওই চিৎকার যদি কোনো প্রাণী শুনতো, ওই চিৎকার যদি কোনো মানুষ শুনতো, ওই মানুষ আর বেঁচে থাকতে পারতো না, ওই প্রাণী আর বেঁচে থাকতো না। তার চিৎকারের আওয়াজে ওই মানুষটার মৃত্যু হয়ে যেত। শেষ, তামাম পৃথিবীর সব মানুষ শেষ, প্রাণী শেষ, ফেরেশতারা শেষ, জিন শেষ, কেউ বাকি নেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকের রাজত্ব কার? জোরে কোন কার? আর জোরে কোন কার? তামাম পৃথিবীতে যারা ক্ষমতাবান ছিল, যারা নাকি মানুষদেরকে, নিরপরাধী মানুষদেরকে ধরে ধরে কষ্ট দিয়েছে, মামলা দিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে পারলে ক্ষমতা দেখা, কেউ ক্ষমতা দেখাতে পারবে না। পারবে? কেউ আর ক্ষমতা দেখাতে পারবে না। সব শেষ। ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? কারণ তুমি কোথায়? তামাম পৃথিবীর ক্ষমতাশীলরা কোথায়? আমি আল্লাহর সাথে নাফরমানি করেছো, তোমরা কোথায়? পারলে জবাব দে। কেউ একটা জবাব দিতে পারবে না। আজকে যারা কলমের খোঁচায় ক্ষমতা পেয়ে আজকে নাকি যারা নিরপরাধী মানুষদেরকে কষ্ট দেয়, কঠিন কিয়ামতের ময়দানে খোদার কসম করে বলি, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো ব্যতীত জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন,
লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। তাম পৃথিবীতে এই জন্যই আমি কিয়ামত করব, তাম পৃথিবী এই জন্যই ধ্বংস হবে, কারণ মানুষ এই দুনিয়ার মধ্যে মানুষ সঠিক বিচার পায় না। আর তো জোরে কম, কালো টাকার কারণে, ঘুষের কারণে আজকে তাম দুনিয়ার মধ্যে মানুষের সঠিক বিচার হয় না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামত কায়েম করবেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবার বিচার করবেন কি করবেন না? অনেক লম্বা আলোচনা। হ্যাঁ, রাত বাজে কয়টা? 6টা বাজুক, 11:15। ও মা, 1 ঘন্টাতে প্রায় শেষ। ধৈর্য ধরে বসতে রাজি আছেন না ইনশাল্লাহ? কেউ উঠবেন না ইনশাল্লাহ। আমিও আপনাদের মর্জি অনুযায়ী আলোচনা করে শেষ করবো ইনশাল্লাহ। দোয়া না করে যদি আজকে বাড়িতে চলে যান, আপনার ছেলেও আপনার জন্য দোয়া না করে চলে যান। জোরে কোন ঠিক কিনা? আপনি যদি আজকে মাহফিলে দান করেন, আপনার ছেলেও আপনার জন্য দান করবে। জোরে কোন ঠিক কিনা? আপনি যদি মাহফিলে দোয়া করেন, আপনার ছেলেও দোয়া করবে আপনার জন্য। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে এক ছেলে এক বাবার দৌড়াইতে দৌড়াইতে নিয়ে গেছে এক বাসদারের কাছে আর কি। তো বাপে কয় আমার আর দৌড়াইস না। কি লিগা? তোর দাদারও আমি পর্যন্ত দৌড়াই আনছিলাম, তুই আমার সামনে আর নিস না। এই জন্যে আপনি আপনার বাবার জন্য যেমন করবেন, আপনার ছেলে আপনার জন্য এমন করবে। এই জন্যে আজকে সবাই বাবা মার জন্য দোয়া করে যেতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা যদি হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বিশ্বের মুসলিম আল্লাহ কবুল করেন। হাত নামান। কেউ মনে হাত উড়াইছে না এমন লোক আছে নাকি? মানে এরা বাটফারি করতেছে আমার লগে। আচ্ছা, যাই হোক, আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? কবর জগৎ আজকে আমার আলোচনার বিষয়, এমন একটা বিষয় যে বিষয় মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আজকের বিষয় হলো মৃত্যু এবং কবর জগৎ। আজকের বিষয় কি? মৃত্যু এবং কবর জগৎ। আসুন আমরা মৃত্যু নিয়ে আলোচনা করব। সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে মৃত্যুর পরের জীবনের কথা নিয়ে চিন্তা করে। যেরকম ঠিক কিনা? এই জীবন আমাদের স্থায়ী জীবন নয়, এই জীবন আমাদের অস্থায়ী জীবন। এই জীবন থেকে আমাদের চলে যেতে হবে। আমরা সবাই মুসাফির। আমরা কি? জোরে কোন? হ্যাঁ, হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এ দুনিয়ার মধ্যে আমরা সবাই মুসাফির। তামাম পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। জোরে কোন ঠিক কিনা? আসার সময় আগে দাদা আসে, পরে বাবা আসে, এরপরে আসে নাতি। কিন্তু যাওয়ার সময় এমনও দেখা যায় অনেক দাদা নাতির লাশ নিয়ে কবর দেশে যায়, আছে না নাই? এজন্য যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজি আমার, যুবক বয়সে চিন্তা করবা না 60 বছর হয়তো আমি হায়াত পাবো, 70 বছর হয়তো আমি হায়াত পাবো। এই চিন্তা যদি করো, ওই যে কয়েকদিন আগে আমার এক ভাই, আমার এক বন্ধু কলরবের শিল্পী মাহফুজ ভাই চলে গেছে। কল্পনাও করি নাই চলে যাবে। একসাথে কাজ করেছি, একসাথে সঙ্গীত জগতে কাজ করেছি। আমার একটা ইসলামী সঙ্গীতও বের হয়েছে, ও মদিনার মাটিরে, অনেকে শুনছেন। এই সঙ্গীতটাও সে রেকর্ড করছে। সে হঠাৎ করে চলে গেল। এখনো মনে হয় সে যেন চলে যায় নাই, বেঁচে আছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, পরে না আমিন। এই জন্যে যুবক ভাইয়েরা, মৃত্যুর প্রস্তুতি সব সময় দরকার আছে না নাই? যেরকম যারা মুমিন তারা মৃত্যুর জন্যে সর্বসময় প্রস্তুত থাকে। যেরকম ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মৃত্যুর সময় হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম ওনার কাছে আসলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে বলেন, বেলাল রে, তোমাকে আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসে, আমি আজরাইলও ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। আল্লাহও ভালোবাসে, আজরাইলও ভালোবাসে। কি সুন্দর সুসংবাদ না?
যার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়, কোন সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা, মানুষটা কালো, কিন্তু ওনার আল্লাহ রাব্বুল আমিন এত সুন্দর চরিত্র, ইসলামের জন্য এত কষ্ট করেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কষ্ট অন্য সবাই করতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মারতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতো যে উনি শহীদ হয়ে গেছে, মনে হতো যে উনি মারা গেছেন, উনি আর বেঁচে নাই, এমন মনে হতো। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে যখন আজরাইল আসলো, আজরাইল আলাইহিস সালাম কি বললো? আপনাকে আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসে, আমি আজরাইলও ভালোবাসি। তবে হযরত বেলাল শুনো, আল্লাহ তোমাকে ভালোবাসে, আমি আজরাইল তোমার ভালোবাসি, এই জন্য এটা মনে করবা না তোমারে সময় দেওয়া হবে না। রে বেলাল, না, তোমার সময় দেওয়া হবে না, নির্দিষ্ট সময় জান কবজ করা হবে। ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় চলে যেতে হবে, নির্দিষ্ট সময় সবার চলে যেতে হবে। আল্লাহ তোমারে ভালোবাসে, আমি আজরাইলও তোমারে ভালোবাসি, কিন্তু তোমার হায়াতের জন্য সময় দেওয়া হবে না। এই কথা মনে করবা না যে ভালোবাসার কারণে সময় দেওয়া হবে না। না, তোমার জান কবজ করবো, এই জন্য আমি এসেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজরাইলকে ডেকে বলেন, ও আজরাইল, যদিও তুমি আমার জান নেওয়ার জন্য এসেছো, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, আল্লাহর বন্ধু আছে না নাই? যেরকম আল্লাহর বন্ধু কারা? ঈমানদার। আল্লাহর বন্ধু কারা? ঈমানদার। মুমিনটা হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? যেরকম কার বন্ধু? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কার বন্ধু? ঈমানদারের বন্ধু। ঈমানদারের বন্ধু, ঈমানদারের বন্ধু কে? আল্লাহ রাব্বুল আলামিন। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে তোমরা বন্ধু বানাও তিনজনকে। জোরে কোন কয়জনকে? এক নম্বরে বন্ধু বানাবা আল্লাহ রাব্বুল আমিনকে। জোরে কোন কাকে? এক নম্বরে আল্লাহ রাব্বুল আমিনকে বন্ধু বানাইবা। কেন জানোনি? কারণ হইল তোমার আমার জীবনে আল্লাহর চাইতে আপন কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন না চাইতেই আল্লাহ রাব্বুল আমিন মুসলমানের ঘরে জন্ম দিলেন। জোরে কোন ঠিক কিনা? আমরা কি কোনোদিন বলছি আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়ে বলছি? আমরা কি কোনোদিন বলছি বিশ্বনবীর উম্মত বানায় বলছি? না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের পরে দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটের ভিতর থেকে এই পর্যন্ত লালন পালন করতে করতে আনলেন, রিজিকের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে রিজিক দিলেন। যদি ইনকাম করি আমরা, বাস্তবে রিজিক দেয় কে? দুনিয়াতে একটা নিজাম সৃষ্টি করে দিয়েছেন, হালাল আর হারামের জন্য। কে হালাল খায়, কে হারাম খায়, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তিনি তো মূলত রিজিক দাতা। একটা ধান কেউ বানাতে পারবে নাকি? একটা চাউল কেউ বানাতে পারবে? আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে উত্তম রিজিক দাতা। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন।
সবচেয়ে উত্তম রিজিক দাতা। বান্দারে, তোর মায়ের পেটের ভিতরে তোরে খাওয়ানোর মতো তোর আব্বা ছিল না, তোর মা বাইরে থেকে খাওয়াইতে পারতো না। তোর মায়ের পেটের ভিতরে তোর মায়ের নাভির সাথে মুখটা, তোর মায়ের নাভির সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংযোগ কইরা দিয়া তোরে আমি খাওয়াইলাম। আর এরপরেও দুনিয়ার মধ্যে যখন আসলি, তোর মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলাম। এমন দুধ, গরমও না ঠান্ডাও না, এমন দুধের ব্যবস্থা আমি করে দিলাম। এরপরে দুনিয়ার মধ্যে চলার জন্য যা কিছু দরকার হয় সব কিছুর ব্যবস্থা আমি করলাম। তাহলে ওই আল্লাহ তো আমাদের সবচেয়ে আপন। জোরে কোন ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ রবে না তখন রবেন কে? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা বন্ধু বানাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা বন্ধু বানাও। 2 নম্বরে তোমরা বন্ধু বানাও আল্লাহর রাসূলকে। জোরে কোন কাকে? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন বন্ধু বানাতে। কারণ হলো এই নবীর শাফায়াত ছাড়া কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি নিয়া উম্মতের জন্য দাঁড়ায় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবে। উম্মতেরা হাউজে কাউসারের পানি পান করবে। উম্মতেরা যাবে নবীর দিকে, আল্লাহর নবী হাউজে কাউসার থেকে পানি মানুষদেরকে পান করাবে, উম্মতদেরকে পানি পান করাইতে থাকবে। পানি এত মজা, 1 ফোঁটা পানি যদি কেউ হাউজে কাউসারের পান করতে পারে 50,000 বছর পানির তৃষ্ণা লাগবে না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা?